শনিবার মানেই আমাদের বাড়িতে হচ্ছে সয়াবিন ডে। রোজ রোজ এই একঘেয়েমি সয়াবিন খেতে খেতে মুখটা খারাপ হয়ে গেছে, তাই আজকে বানিয়ে ফেললাম সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সয়াবিনের কিমা কারি। চলুন রান্নায় আসা যাক। তার জন্য প্রথমেই আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। অন্যদিকে সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা চপারের সাহায্যে কিংবা হাতে করেও এটাকে কিমা করে নিতে পারেন। আমি এখানে একটা চপারের সাহায্যে এটাকে কিমা করে নিচ্ছি। আর এটা খুব ছোট ছোট কিমা হবে না, যেন মুখে পড়ে এই রকম সাইজেরই হবে। এখানে আমার সয়াবিনটা কিমা করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। রান্নাটা আমি দুটো স্টেপে করেছি। প্রথম স্টেপে পুরোটাই স্লো কুক হবে, আর সেকেন্ড স্টেপে পুরোটাই হাই হিটে রান্না হবে। প্রথম স্টেপে আমি কড়াতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরেটা দেওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড পরেই আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং 5 থেকে 10 সেকেন্ড এটাকে রান্না করে নিতে হবে। মনে রাখতে হবে এটা স্লো কুক হবে, লো হিটে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এবং সব মশলাগুলো একসঙ্গে একটা সুন্দর ফ্লেভার আসে, ততক্ষণ এটাকে কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিলাম। এর মধ্যে থেকে তেলটা ছেড়ে এসছে, মানে এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এটাতে আমরা কিমা করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। একটু ধৈর্য ধরে, একটু হাতে সময় নিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। সয়াবিনে যেহেতু একটা নিজস্ব গন্ধ থাকে, তাই এটাকে ভালো করে কষাতে হবে যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় আর সয়াবিনের গন্ধটাও কেটে যায়। সয়াবিনটা প্রায় আমি 10 মিনিটের মতো কষিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি নুন। এখানে আমার আরও কিছুটা নুনের প্রয়োজন হয়েছিল, যেটা আমি পরে টেস্ট করে বুঝতে পেরেছিলাম, সেটা আমি অ্যাড করেছি। আপনারাও নুনের পরিমাণটা একটু চেখে নিয়ে নিজের পরিমাণ মতো দিয়ে দেবেন। আবারও কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু সবগুলোই রান্না হওয়া, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ফুটে উঠলেই আমরা অন্য পাত্রে এটাকে ঢেলে নেব। এখন এটা ফুটে উঠেছে, এবার এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব আর চলে যাব নেক্সট স্টেপে। পরের স্টেপে আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটা দেবেন যাতে সুন্দর একটা অ্যারোমা আসে। এবার আগে থেকে রেডি করে রাখা সয়াবিনটা দিয়ে হাই হিটে ফুটতে দিন। ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এখন ফুটে উঠেছে, এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আধখানা ক্যাপসিকাম দিয়েছি, চাইলে আপনারা পুরোটাও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী এটাকে নামাবেন, তবে শুকনো শুকনো একটু নামালে খেতে টেস্ট খুব ভালো হয়। এখন এটা রান্না হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল সয়াবিনের কিমা কারি। দেখুন এর টেক্সচারটা ঠিক কতটা সুন্দর এসছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই।